বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফেরেশতারা হযরত মারিয়াম আলাইহিস সালামকে নেককার সন্তানের সুসংবাদ দিলেন। সন্তান জন্মদানের সুসংবাদ পেয়ে আল্লাহর কাছে তিনি আরজি পেশ করলেন, এই কি করে সম্ভব যখন কোনো মানুষ আমাকে স্পর্শও করেনি। এই আরজির সমাধানে মহান আল্লাহ তাআলা ঘোষণা করলেন। তিনি বললেন, পরওয়ারদিগার, কেমন করে আমার সন্তান হবে? আমাকে তো কোনো মানুষ স্পর্শও করেনি। বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন কোনো কাজ করার ইচ্ছা করেন তখন বলেন যে হয়ে যাও। সূরা ইমরান আয়াত ৪৭। আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, কিভাবে আমার সন্তান হবে অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? অতএব আমি বুঝতে পারছি না যে শুধু আল্লাহর কুদরতে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে নাকি আমাকে বিবাহ করার আদেশ দেওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে উত্তরে বললেন, পুরুষ ছাড়া এমনিভাবেই সন্তান হবে, কেননা আল্লাহ যা ইচ্ছা তাই করেন। কোনো মাধ্যম অথবা বিশেষ উপকরণের প্রয়োজন হয় না তার। কোনো কিছু সৃষ্টি করার জন্য তার ইচ্ছাই যথেষ্ট। বরং তার ইচ্ছার পন্থা এই যে তিনি যখন কোনো বস্তু পয়দা করতে চান তখন বলেন কুন, সৃষ্টি হয়ে যাও। তখনই কুন ফায়া কুন বা সৃষ্টি হয়ে যায়। মারিফুল কুরআন। প্রাসঙ্গিক আয়াতের আলোচনায় উল্লেখিত হযরত মারিয়াম আলাইহিস সালামের বিষয়ে যথার্থ, তাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। আর সাধারণত স্পর্শ ছাড়া সন্তান জন্মদানও সম্ভব নয়। সে অর্থে তিনি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, আমার সন্তান, এটা কিভাবে সম্ভব? তবে আল্লাহর কুদরতের কাছে কারো স্পর্শ ছাড়া সন্তান জন্মদান একেবারেই সম্ভব বিষয়। আল্লাহ তাআলার কাছে এটা কোনো অসম্ভব বিষয় নয়, কেননা তিনি বাবা মা ছাড়া হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। মহান আল্লাহ তাআলা যখন কিছু করার ইচ্ছা করেন তখন তিনি স্বাভাবিক অবস্থার ও সূত্রসমূহের ধারা শেষ করে কুন এর নির্দেশ দ্বারা মুহূর্তের মধ্যেই তা বাস্তবায়ন করেন। সে কথা ব্যক্ত করতেই আল্লাহ তাআলা বলেন, কাযালিকা, অর্থাৎ এইভাবেই পুরুষের স্পর্শ ছাড়াই হয়ে যাবে। স্বাভাবিক অবস্থার বিপরীত বলে তুমি বিস্মিত ও আশ্চর্য হইও না। ঈমানদারদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যা চান, যখন চান, যেভাবে চান তিনি সেভাবেই কার্য সম্পাদন করে থাকেন, কেননা তার ক্ষমতার কোনো সীমাবদ্ধতা নেই। তিনি কোনো কাজের ইচ্ছা করলেই তার কুদরতে তা হয়ে যায়, কেননা তিনি কোনো মৌল পদার্থের মুখাপেক্ষী নন এবং আসবাব উপকরণের অধীনও নন। তাফসিরে ওসমানী। উল্লেখ্য, আল্লাহ তাআলা দুনিয়াতে তার ক্ষমতা, শক্তি ও সৃষ্টির কৌশল দেখিয়েছেন। তিনি বাবা মা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন, আর তিনি ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। অতঃপর আল্লাহ তাআলা মানুষ থেকে মানুষ সৃষ্টি করেছেন, অর্থাৎ বাবা মা ছাড়া হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন। অতঃপর হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়ায় রাত্রিতে জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করেছেন। তারপর তিনি পুরুষ ছাড়া শুধু নারী থেকেও মানুষ সৃষ্টি করেছেন, আর এর মাধ্যমেই তিনি তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আর এসব কার্য সম্পাদন তার কাছে কঠিন কোনো বিষয় নয়, যা তিনি হযরত মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে সংগঠিত করে হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় আসার সুযোগ করে দিয়েছেন। এই সবই মহান আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। আল্লাহু আকবার।